বন্ধুরা নমস্কার। মাত্র একদিন আগে মহারাষ্ট্রের বিধান পরিষদের নির্বাচনে 11টির মধ্যে 9টি জিতে এনডিএ জোট উৎসব পালন করেছিল। কারণ লোকসভা নির্বাচনে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এটা একটা বড় জয় ছিল এবং এই জয়কে ব্যাপকভাবে বড় করে দেখানো হয়েছিল। কিন্তু মাত্র একদিন পরে আজকে যখন 13টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল বেরোলো, তখন বিজেপির জন্য যে রেজাল্ট হয়েছে বা এনডিএর জন্য যে রেজাল্ট হয়েছে সেটা একেবারে হৃদয় বিদারক, দুশ্চিন্তাজনক। এবং ইন্ডিয়া জোটের জন্য যে ফলাফল এসেছে তাতে আজকের দিনে তারা নতুন করে উজ্জীবিত, নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এবং তাদের ঘরে ঘরে আজকে উৎসব। লোকসভা নির্বাচনে এনডিএ নির্ভর বিজেপি সরকারের শপথ গ্রহণের পরে প্রথম নির্বাচন ছিল আপনার এমএলসিদের নির্বাচন মহারাষ্ট্রে। এই নির্বাচনে বিধায়করা ভোট দিয়েছেন। যেহেতু মহারাষ্ট্রের বিধানসভাতে বর্তমানে এনডিএর কাছে শুধু মেজরিটি না, মেজরিটির চেয়ে অনেক বেশি আপনার তাদের কাছে সংখ্যা রয়েছে, খুব স্বাভাবিকভাবেই তাদের লোকেরাই সেখানে জিতবে। দুটো বাদ দিলে বাকি 9টিতে এনডিএর প্রার্থীরাই জিতবে, এটা ধরে নেওয়া হয়েছিল। সংখ্যার হিসাবটা এই রকমই ছিল। কিন্তু এই যে 13টি উপনির্বাচনে, 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে আজকে, যার নির্বাচন হয়েছিল 10 তারিখ, জুলাইয়ের 10 তারিখ, এটার দিকে সারা দেশ তাকিয়েছিল। অনেকের ধারণা ছিল এই ফলাফলের মধ্য দিয়ে বিজেপি কামব্যাক করবে, এনডিএ আবার দেখাতে পারবে যে না দেখো এনডিএর প্রতি জনসমর্থন অটুট রয়েছে, বিজেপি বেশিরভাগ আসনে বিজয়ী হয়ে দেশের মানুষকে দেখাতে পারবে যে লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার পরবর্তী সময়ে রিকভারি শুরু হয়ে গেছে এবং কংগ্রেসের পতন শুরু হয়ে গেছে, এইরকমভাবেই তুলে ধরবে এটা আশা করেছিল। কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল 13টির মধ্যে 10টি পেয়ে গেছে ইন্ডিয়া জোট। এনডিএ মাত্র 2টো পেয়েছে আর একটাতে নির্দল। এখন নির্দল আগামী দিনে কাকে সমর্থন করবে, ইন্ডিয়া জোটকে সমর্থন করবে না এনডিএকে সমর্থন করবে সেটা স্পষ্ট না। কারণ আপনার এই যে নির্দল ক্যান্ডিডেট বিহারে বিজয়ী হয়েছেন, তিনি কিন্তু ইন্ডিয়া জোটকেও হারিয়েছেন আবার এনডিএ জোটকেও হারিয়েছেন, অর্থাৎ উভয় জোটকে পরাজিত করে নির্দল প্রার্থী সেখানে বিজয়ী হয়েছেন। নীতিশ কুমারের পার্টিকেও হারিয়েছেন আবার লালু প্রসাদ যাদবের পার্টিকেও হারিয়েছেন। ফলে তিনি আগামী দিনে নীতিশ কুমারের পার্টিকে সাহায্য করবেন, এনডিএকে সমর্থন করবেন না ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন সেটা আগামী দিনে দেখার বিষয় রয়েছে। কিন্তু রেজাল্ট যা বেরিয়েছে এনডিএর জন্য চিন্তাজনক এই কারণে যে এমনিতে তো এনডিএ 13টির মধ্যে মাত্র 2টো পেয়েছে, এটা তো ঠিকই আছে, কিন্তু এর মধ্যে মধ্যপ্রদেশে একটি জিতেছে আর আপনার হিমাচল প্রদেশে একটি জিতেছে। এবারে দেখেন উত্তরাখণ্ডে বিজেপি ক্ষমতায় আছে কিন্তু 2টো সিটের দুটোতেই কংগ্রেস বিজয়ী হয়েছে। বিহারে আপনার এনডিএ জোট ক্ষমতায় রয়েছে কিন্তু সেখানে বিজয়ী হয়েছে নির্দল প্রার্থী। পশ্চিমবঙ্গে বিজেপি তার সর্বশক্তি নিয়োগ করেছিল এবং চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গে কামব্যাক করতে, কারণ লোকসভা নির্বাচনে হৃদয় বিদারক ফলাফল করেছে বিজেপি। 18 থেকে 12তে নেমে গেছে, বিজেপির অনেক নেতাই পরাজিত হয়েছেন, প্রাক্তন প্রদেশ সভাপতি পর্যন্ত পরাজিত হয়েছেন। তো তার কারণে পশ্চিমবঙ্গে একটা যে ভাটার টান বিজেপিতে শুরু হয়েছে সেটা থেকে কভার আপ করে সেটা বিজেপি আবার দেখাতে চেয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে তারা হারাতে পারে। কারণ পশ্চিমবঙ্গে বিজেপির যে উত্থান, নব উত্থান, সেটা কিন্তু শুরু হয়েছিল উপনির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে। তখন দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি হয়েছেন নতুন। তিনি তার নেতৃত্বে, তার সাহসী ভূমিকার কারণে বিজেপি পশ্চিমবঙ্গে
তৃণমূলকে সেই উপনির্বাচনে পরাজিত করে 3টি আসন দখল করেছিল এবং প্রদেশ সভাপতি দিলীপ ঘোষ এমএলএ হয়েছিলেন উপনির্বাচনে বিজয়ী হয়ে। এটা কিন্তু বড় ক্রেডিট। এই কারণে এই ভদ্রলোকের প্রশংসা আমি অলওয়েজ করি। তিনি উপনির্বাচনে সাহসের মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে রুখে দাঁড়িয়ে তিনি বিজেপির জন্য জমি নতুন করে তৈরি করেছিলেন। তো সেই থেকে বিজেপি শুধু এগিয়েই ছিল। এরপরে লোকসভা নির্বাচনে বিজেপি 18টি পায়, তারপরে বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি পায়। তো এইভাবে এবারে বিজেপির কমে গেল, 12টি পেয়েছে, যেখানে সিপিএম জিরোতে 34 বছর শাসন করা পশ্চিমবঙ্গে সিপিএম জিরোতে, সেখানে বিজেপি 12টি পেয়েছে। এটাও কম কথা না। সেই বিজেপি পশ্চিমবঙ্গে চেয়েছিল 4টি বিধানসভা উপনির্বাচনে ম্যাক্সিমাম সিটে বিজয়ী হয়ে দেখাতে সারা দেশে যে দেখো পশ্চিমবঙ্গে আমাদের যে জমি তৈরি হয়েছিল সেই জমিটা এখনো অটুট আছে, সেটা শক্ত আছে। আমরা লোকসভা নির্বাচনে দুর্ভাগ্যজনক রেজাল্ট করলেও আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি, এটা বোঝানোর জন্য চেষ্টা করেছিল প্রাণপণে। কিন্তু যখন ফলাফল বেরিয়েছে তখন এই 4টির মধ্যে 4টিতেই বিজেপি পরাজিত হয়েছে, 4টিতেই তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে। পাঞ্জাবে একটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। এই কেন্দ্রটি আম আদমি পার্টির কাছে ছিল, কিন্তু আম আদমি পার্টির ক্যান্ডিডেট আপনার আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে এসেছিলেন, তিনি আবার দাঁড়িয়েছিলেন। কিন্তু এটাও বিজেপির জন্য শিক্ষণীয় যে বিজেপি দলবদল করিয়ে অন্য দল থেকে এমএলএকে নিজের দলে আনলেও তাকে যে জনগণ পছন্দ করছে না, এটা আরও একবার প্রমাণিত হয়েছে। এই ভদ্রলোক বিজেপির ক্যান্ডিডেট হয়ে যখন উপনির্বাচনে দাঁড়ান তখন তাকে আবারও পরাজিত করে আম আদমি পার্টি আবার বিজয়ী হয়। ফলে এটা বিজেপির জন্য শিক্ষা। হিমাচল প্রদেশেও এরকম ঘটনা ঘটেছে, যেটাতে বিজেপি যে দুটোতে পরাজিত হয়েছে সেই দুটোর মধ্যে একটিতে বিজেপি কংগ্রেস থেকে আপনার দলবদল করিয়ে একজন এমএলএকে তার দলে নিয়েছিল। সেই ভদ্রলোক এবার বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন, কিন্তু কংগ্রেস আবার তাকে হারিয়েছে, আবার এই সিটটি জিতেছে। তো এতে এই জিনিসটা প্রমাণিত হয়েছে যে এই যে এমএলএদেরকে ভাঙিয়ে আনা, এমপিদেরকে ভাঙিয়ে আনা, এটা সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না, সাধারণ মানুষ এটা পছন্দ করছে না। সাধারণ মানুষ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করছে এবং নির্বাচিত হওয়ার পরে সেই ব্যক্তি সেই দলকে বিদায় জানিয়ে অন্য আরেকটি দলে চলে যাচ্ছে নিজের ব্যক্তিগত লাভালাভের জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য, এবং আবার উপনির্বাচনে এসে মানুষের সামনে ভোট চাইছে। এটা মানুষ পছন্দ করছে না। বিজেপি যদি শিক্ষা নিতে পারে তাহলে আগামী দিনে এটা বিজেপির জন্য বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এটা একটা ঘটনা ঘটেছে। হিমাচল প্রদেশে 3টির মধ্যে 2টাতেই কংগ্রেস বিজয়ী হয়েছে এবং একটাতে বিজেপি বিজয়ী হয়েছে। তামিলনাড়ুতে 1টাতে উপনির্বাচন হয়েছে, 1টাতেই ডিএমকে পরাজিত হয়েছে। তারপরে আপনার বিহারের কথা বললাম, উত্তরাখণ্ডে দুটোই কংগ্রেস পেয়েছে। উত্তরাখণ্ডে কিন্তু বিজেপির শাসন, খেয়াল রাখতে হবে। তো উত্তরাখণ্ডে বিজেপির শাসন, আবার বিহারে এনডিএর শাসন। তো এইরকমভাবে দেখতে গেলে এই যে উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে এটা বিজেপির জন্য নতুন করে চিন্তার বিষয়। কারণ এই লোকসভা নির্বাচনের পরে এই উপনির্বাচন এবং সামনে আগামী 2-3 মাসের মধ্যেই তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচন, আপনার হরিয়ানাতে, ঝাড়খণ্ডে, মহারাষ্ট্রে। এর মধ্যে হরিয়ানাতে বিজেপি এককভাবে না, অন্যদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আছে। আবার মহারাষ্ট্রে একনাথ শিন্দের নেতৃত্বে বিজেপি, যদিও সেখানে বড় দল, কিন্তু তৃতীয় দল হলো শিবসেনা, তার নেতৃত্বে সেখানে এনডিএ ক্ষমতায় আছে। ঝাড়খণ্ডে বিজেপি আগে ক্ষমতায় ছিল কিন্তু এখন বিরোধী দলে। এই অবস্থাতে বিজেপির জন্য চ্যালেঞ্জ 2 ধরনের। একটা হলো ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হাত থেকে আবার শাসন ক্ষমতা নিজের হাতে ফিরিয়ে আনা, আর হরিয়ানা এবং মহারাষ্ট্রে শাসন ক্ষমতা ধরে রাখা। তো এই ক্ষেত্রে বিরোধী দলের কর্মীরা যাতে উজ্জীবিত না হয় তার জন্য তাদেরকে হারানো বিজেপির জন্য দরকার ছিল এই উপনির্বাচনে। আবার নিজের দলের কর্মীদের মধ্যে যে হতাশা এসেছে, পরাজয়ের একটা গ্লানি তাদের মনের মধ্যে চেপে বসেছে, সেইটা দূর করার জন্য এই উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছিল। অনেকে এই উপনির্বাচনকে এই কারণে
সেমিফাইনাল, বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল হিসেবে আখ্যায়িত করেছিলেন যে এই উপনির্বাচনে যারাই জিতবে, এনডিএ জোট জিতলে এনডিএ জোট এগিয়ে থাকবে বিধানসভা নির্বাচনে, ইন্ডিয়া জোট জিতলে ইন্ডিয়া জোট এগিয়ে থাকবে। তাই এই কারণে এটা অত্যন্ত ক্রুশাল ছিল। এই ক্রুশাল উপনির্বাচনে অর্থাৎ সেমিফাইনালে পরাজিত হওয়ার কারণে অধিকাংশ আসনে, এবং পার্থক্যটাও চারটিখানি ব্যাপার না, 13 একদিকে, 13-র মধ্যে 10 একদিকে, 2 একদিকে, আর এক যে নির্দল, এই নির্দলকেও যদি ইন্ডিয়া জোটের দিকে ধরি তাহলে 11 ভার্সেস 2 মাত্র। তো এই যে রেজাল্ট বেরিয়েছে, এটা আগামী 3টি বিধানসভা নির্বাচনে বিজেপিকে মানসিকভাবে অনেক চাপে রাখবে, আর কংগ্রেস সমেত বিরোধী ইন্ডিয়া জোটের কর্মী এবং নেতাদের মানসিকভাবে অনেক উজ্জীবিত করবে। এবং তার প্রথম প্রকাশ আজকে দেখা গেছে প্রত্যেকটি বিরোধী দলের তরফ থেকে যেই রকম আনন্দ উল্লাস দেখা গেছে, যেরকম আত্মবিশ্বাস দেখা গেছে, সেইটা তাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ করবে, আরও বেশি শক্তিশালী করবে, এবং আগামী 3টি বিধানসভা নির্বাচনে তাদেরকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা যোগাবে, যেটা বিজেপি এবং এনডিএ জোটের জন্য সত্যি সত্যিই বড় টেনশনের। আপনাদের ক্ষেত্রে কি মনে হয় এই উপনির্বাচনের ফলাফলের প্রভাব আরও কিভাবে পড়তে পারে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, যারা এখনও পেজকে ফলো করেননি, এই কাজটা দেরি করলে আপনি নিজেই ঠকবেন, কারণ আপনার কাছে নোটিফিকেশন যাবে না ভিডিও আপলোড করা মাত্র। নমস্কার, জয় হিন্দ।